আমি বাচ্চা খুব ভালোবাসি। ওদের দেখলেই বুকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে। ঘাড়ের কাছে নাক নিয়ে গিয়ে গন্ধ শুঁকতে ভালো লাগে। ওদের মুখ থেকে পড়ে যাওয়া লালা, উফ, অপূর্ব দৃশ্য। কিন্তু টিফিন প্যাক করতে করতে কথাগুলো বলছে পিহু। কাগজের বাক্স কিনে এনে তাতে লুচি, তরকারি আর মিষ্টি ভরে নিচ্ছে। পাশে দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানা দেখছে মানসী। ওর 2 ছেলে আর 2 ছেলের বউ। বড়জনের ঘরে আবার নাতিও হয়েছে, 1.5 বছর হলো। মানসীর এখন ভরপুর সংসার। ওপর থেকে সেরকমই দেখতে লাগে, কিন্তু হলে কি হবে? এই ছোট ছেলে আর বউকে যেন কিছুতেই সংসারে বাঁধতে পারছে না উনি। এদেরও তো বিয়ে হলো 4 বছর হলো। 2 ছেলেকে পর পর বিয়ে দিয়েছে। বড়টা যেমন লক্ষ্মী তেমন ভালো। ছোটটাকে কিছুতেই যেন সামলাতে পারে না মানসী। বড়টা কি সুন্দর বাচ্চা নিয়ে সংসার করছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই পিহু, অফিস তো অনেকেই করে, তাই বলে সংসার, বাচ্চা এগুলো এড়িয়ে যাবে? আর 2 দিন ছাড়া ছাড়া চলল ঘুরতে। পায়ের তলায় সর্ষে থাকলে সেই মেয়েকে বেঁধে রাখা যায় না। কিন্তু পিহুর বলা অর্ধেক কথাটাকে ধরে নিয়ে বলল মানসী। পিহুর খাবার প্যাক করা হয়ে গেছে, মোট 6টা বাক্স। এইসব রাতে ট্রেনে খাবে। 6 জনের গ্রুপ আছে পিহুদের। 3 মাস অন্তর অন্তর চলল ঘুরতে। তারপর ওখান থেকে চলবে ভিডিও, রিলস, হ্যালো গাইজ, হাই গাইজ। গাটা জ্বলে যায় মানসীর। কিন্তু ওই বাচ্চাটাকেই মানুষ করার ক্ষমতা আমার নেই। গরম জলে চা পাতা দিতে দিতে বলল। মানসী খুব অবাক। মানে? ক্ষমতা নেই মানে? এত ভালো চাকরি তোদের দুজনের, তারপর ভিডিও করিস, ফেসবুক, ইউটিউব, এগুলো কম? সেই তুলনায় তো আমার সমুর অনেক অসুবিধা। বউ চাকরি করে না, বাচ্চাটা ছোট থেকেই কিছু না কিছু কারণে ভুগছে। তারপর খাওয়া, মায়ের দুধটাও ছেলেটা ভালোবেসে খায় না। ছোট থেকেই কৌটো দুধ, সেটার দাম কম। কিন্তু কোনোদিনও বলতে শুনিনি বাচ্চা চাই না। আজ ইচ্ছে করেই এতগুলো কথা বলছে মানসী। দরকার আছে, সবসময় উড়তে দেয়া যাবে না। মা, একটা বাচ্চাকে পৃথিবীতে আনা খুব সহজ, কিন্তু তাকে সুন্দরভাবে বড় করে তোলা খুব কঠিন। শুধু খাওয়ানো, ভালো স্কুলে পড়ানো, ভালো জামা কাপড় দেয়া বা দামি খেলনা কিনে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একটা বাচ্চা মানে সারা জীবনের মানসিক দায়িত্ব। আমি জানি না আমি সেই দায়িত্ব নেয়ার জন্য তৈরি কিনা। আমি কি নিজের ইচ্ছেগুলো হাসতে হাসতে ছাড়তে পারবো? রাত জেগে ওর পাশে থাকতে পারবো? নিজের রাগ, হতাশা, ক্লান্তি সরিয়ে রেখে প্রতিদিন ওকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবো? এইটুকু বলেই থামল পিহু। হয়তো সময় দিল নিজেকে। তারপর আবার বলল, একটা বাচ্চা শুধু জন্ম নিলেই হয় না, তাকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে হয়। আর সেই গড়ার মধ্যে যদি কোথাও অপূর্ণতা, অস্থিরতা বা বিরক্তি চলে আসে, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই ছোট্ট মানুষটাই। তাই সবাই মা হতে পারে, কিন্তু তার জন্য একটা প্রস্তুত হওয়ার দরকার আছে। আমি শুধু সেই প্রস্তুতিটা আসার অপেক্ষা করছি। এবার মানসীর দিকে সরাসরি তাকিয়ে কথাগুলো বলল পিহু। বিয়ের 2 বছর থেকে অনেকবার শুনেছে পিহু, এই আত্মীয়, ওই আত্মীয়, এমনকি পিহুর মাও। একটাই কথা, এবার একটা নিয়ে নে। নিয়ে নিলেই যেন বিয়ে করা সার্থক। আরও বেশি শুরু হয়েছে তুলি আর সমুর ছেলে হওয়ার পর থেকে।
ফড়িং। ওদের ছেলেকে পিহু ফড়িং নামেই ডাকে। ছোট থেকে এত ছটফটে, তাই এই নাম। কম ভালোবাসে পিহু ওকে। ওর জন্ম থেকেই তুলি বেশ অসুস্থ। সেই সময় ওয়ার্ক ফ্রম হোম নিয়ে পিহুই সামলেছে সব। না, ছাড়তে পারেনি আয়ার হাতে। নিজের ছোটবেলা বারবার মনে পড়েছে পিহুর। মা আছে, বাবা আছে, কিন্তু তাও একরাশ শূন্যতা। চমকে উঠত পিহু বাবা মায়ের ঝামেলায়। খেতে বসে থালা ফেলে উঠে যেত বাবা। মায়ের কান্না, শেষমেশ ডিভোর্স। দরকার কি ছিল পিহুকে আনার পৃথিবীতে? কিরে, চুপ করে আছিস কেন বল? বাচ্চা নিতে আপত্তি কিসের? আবার জিজ্ঞেস করল মানসী। পিহু কোনো উত্তর দিল না। ইচ্ছে করেই দিল না, কারণ ওকে বোঝার মতো ক্ষমতা বা মানসিকতা কারোর নেই। আমাকে একটা কথা বল, তোর কি কোনো সমস্যা আছে? মানে তুই কি শারীরিক কোনো কারণে মা হতে পারবি না? মানসী একটু মমতাময়ী হওয়ার চেষ্টা করল। পিহু অবাক হয়ে গেল প্রশ্নটা শুনে। পিহু কাপটা নামিয়ে রাখলো বেসিনে। তারপর খুব শান্ত গলায় বলল, মা, আমাদের সমাজে একটা মেয়ে যদি বলে সে এখনই বাচ্চা চায় না, সবাই প্রথমে ভাবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যেন একজন নারীর জীবনের একমাত্র সাফল্য মা হওয়া। কিন্তু কখনো কি কেউ ভাবে একজন মানুষ মানসিকভাবে মা হওয়ার জন্য প্রস্তুত নাও থাকতে পারে? গলাটা চড়েছে পিহুর। বুঝতে পারছে, কিন্তু থামল না ও। শারীরিকভাবে মা হতে পারলেই তো সব হয় না। একটা বাচ্চার সামনে প্রতিদিন হাসি মুখে দাঁড়ানোর ক্ষমতা লাগে। নিজের ভাঙাচোরা মন লুকিয়ে ওকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা লাগে। আমি ছোটবেলায় খুব কাছ থেকে দেখেছি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা অভাব নয়, অশান্তি। একই ছাদের নিচে দুটো মানুষের প্রতিদিনের তিক্ততা একটা বাচ্চার ভিতরটা কেমন ফাঁকা করে দেয় জানো? আমি আজও হঠাৎ চিৎকার শুনলে ভয় পাই মা। আজও কারোর রাগ দেখলে বুক কেঁপে ওঠে। তাই আমি ভয় পাই। ভয় পাই আমার অস্থিরতা, আমার অপূর্ণতা কোনোদিন একটা ছোট্ট মানুষের শৈশব নষ্ট করে দেবে না তো? সবাই শুধু বাচ্চা জন্মানোর কথা ভাবে, খুব কম মানুষ ভাবে সেই বাচ্চাটার সারা জীবনের কথা। আমি মা হবই হয়তো কোনো দিন, যেদিন মনে হবে সত্যিই একটা শিশুর নিরাপদ আশ্রয় হতে পারবো, শুধু সেদিন, তার আগে নয়। বলেই টিফিনের বাক্সগুলো নিয়ে চলে আসতে যাবে। মানসী বলল, ততদিন যদি দেরি হয়ে যায়? পিহু শান্তভাবে তাকিয়ে বলল, সেক্ষেত্রে অনেক সন্তান আছে, মা নেই, বাবা নেই, সেরকম একজনকে বুকে আগলে নেব। আমি যদি চাই মা হব, দায়িত্ব নেব, আমি করবই। আজ যেমন বলছি আমি দায়িত্ব নিতে পারবো না, তার মানে আমি পারবো না। বলেই হন হন করে হেঁটে যাচ্ছে পিহু। সামনে থেকে তুলি হেঁটে আসছে, কোলে ওর বাচ্চা। আলু থালু চুল, পরনের পোশাকে বাচ্চার বমি লেগে আছে। আর পারছি না আমি একে নিয়ে। খাচ্ছে আর বমি করছে। মাঝে মাঝে মনে হয় মরে যাই। একমুখ তিক্ততা নিয়ে কথাগুলো বলছে তুলি। পিহুর মনে পড়ল ছোটবেলায় মা প্রায় বলতো, এই মেয়েটার জন্য ফেঁসে গেছি, না হলে কবে সব রেখে বেরিয়ে যেতাম। বুকটায় যেন আবার দুঃখের ঢেউ উঠল পিহুর। হাতের বাক্সগুলো পাশের টেবিলে রেখে তুলির থেকে কেড়ে নিল ফড়িংকে। কি হয়েছে ফড়িং সোনা, তুমি বমি করছো কেন? কাম্মা খাইয়ে দেবে সোনা বাবাকে।
বলেই সুজির বাটিটা নিল তুলির হাত থেকে। তারপর বলল, যাও দিদিভাই, একটু চোখে মুখে জল দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো। আমরা বেরোতে ঘন্টা দুয়েক বাকি, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। বলেই তাকালো মানসীর দিকে। এতক্ষণে বোধহয় পিহুর কথাগুলো বুঝতে পেরেছে মানসী, তাই তো শূন্য দেয়ালে তাকিয়ে আছে। হয়তো নিজের মা হওয়ার সময়গুলো মনে পড়ছে। মা হওয়া মুখের কথা না, ভগবানের দেয়া একটা প্রাণকে লালন পালন করে দেখে রাখা একটা বড় দায়িত্ব। এ যেন প্রতিদিন নিজের এক টুকরো জীবন উজাড় করে দেয়া। মা হওয়া মানে শুধু জন্ম দেয়া নয়, একটা ছোট্ট মানুষের নিরাপদ পৃথিবী হয়ে ওঠা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আমার তো বেশ ভালো লাগলো, খুব বাস্তব একটি গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।